إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى ربكم فوالله إني لأتوب إلى الله عز وجل في اليوم 100 مرة
একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। গাড়ি বাড়ি টাকা করি, গাড়ি বাড়ি টাকা করি, সবে রবে পড়িয়া, একদিন তোমায় যেতে হবে কাঠের গাড়ি চড়িয়া। কেউ হবে না আপন তোমার, সব হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। শ্রদ্ধেয় ও যোগ্যতম আজকে এই মহতী সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট ওলামায়ে কেরাম, জ্ঞানী গুণী সুশিক্ষিত আল্লাহ প্রিয় ভাই সকল, সামনের বসে থাকা বাবা জীবনরা, স্নেহের ছেলেরা ও আমার শ্রদ্ধেয় ভাইজান বাপজানেরা, পর্দানাসীন পর্দার আড়ালের মা ও বোনেরা, আনাচে কানাচে বসে থাকা, দোকানপাটে গল্প গুজবে ব্যস্ত থাকা, ঘুরে বেড়া ভাই ও বন্ধুগণেরা, সমস্ত রকমের প্রশংসা আল্লাহর, যিনি এত রকমের মানুষ তৈরি করেছেন যে কিছু মানুষ কিছু কাজে, নানা মানুষ নানা কাজে ব্যস্ত। এই ব্যস্ততার পিছনে যার পূর্ণ ক্ষমতা, যিনি সকলের বাগডোর নিজের হাতে রেখেছেন, তিনি হলেন মহান স্রষ্টা, তিনি হলেন কাদের মুতলক, তিনি হলেন রহমান, তিনি হচ্ছেন সুবহানাহু ওয়া তাআলা। তেনারই শতকোটি প্রশংসা। তাই আমাদেরকে এই সুবর্ণ সুযোগ দান করে এখন পর্যন্ত আমাদের সশরীরে বাঁচিয়ে রেখেছেন, সসম্মানে রেখেছেন, আমাদের চেতনা ধারণা সবকিছু ঠিক রেখেছেন। যিনি রাখতে পারেন, ইনশাআল্লাহ আমাদের মরণ পর্যন্ত তিনি রাখবেন, তারই শতকোটি প্রশংসা। তাই তার কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার আখরি নবী হযরতে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা রাসূলে আরবি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম ভাই সকল, 28 পারার আপনার একেবারে 66 নম্বর সূরা সূরাতুত তাহরিমের আমি 8 নম্বর আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। তারই পাশাপাশি নবী কুলের শিরোমণি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, মুসনাদে আহমদ, হাদিস নম্বর 17,
17,880, মুসলিম সহি মুসলিম 2702। এই হাদিস এবং এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমার যে আজকে বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে তওবা ইলাল্লাহ। তার মানে সঠিক তওবা, তওবাতান নাসুহা, সঠিক তওবা করা। মানুষ যখন গুনাহগার হয়, মানুষ যখন ভুল পথে চলে, মানুষ যখন ভুল করে বসে, তখন মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বড় মাপের সুযোগ দিয়েছেন, বড় একটা সিদ্ধান্ত দিয়েছেন। সেটা হচ্ছে, বান্দা তোমার দ্বারাই যখন ভুল হয়ে গেছে, এই ভুলকে সংশোধন করা তোমার সুন্দর সুযোগ আছে। যেমন কাপড়ে বিভিন্ন জিনিসে ময়লা হয়ে গেলে সে ময়লাকে পরিষ্কার করা, আল্লাহ পাক সেটাও আমাদের সুযোগ দিয়েছেন। তেমনি আমাদের দেহ, মন, আমাদের ঈমান, আমাদের হৃদয়, এটা কুলুষিত হয়ে গেলে, দাগ লেগে গেলে সেই দাগটাকে ছুটিয়ে দেওয়ার, দাগটাকে পরিষ্কার করার, ময়লাটাকে পরিষ্কার করার আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন। সেটা হচ্ছে তওবার মাধ্যমে। যে আচ্ছা, ফকিরের ছেলে 200 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। তো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সুন্দর সুযোগ দান করেছেন। এই সুযোগকে নিয়ে যারা কাজে লাগাতে পেরেছে, যারা পারবে, তারাই হচ্ছে ধন্য। এই ইস্তেগফার এবং তওবা আজকের নতুন কথা নয়। এই তওবা ইস্তেগফার নবীদের বৈশিষ্ট্য। যে আমার নবীদের বৈশিষ্ট্য আদম থেকে চলে আসছে। হযরতে আদম, হযরতে হাওয়া, আমাদের আব্বা, আমাদের আম্মা, তারা ভুল করেছিলেন, তারা সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে তারা রুজু করেছেন, আল্লাহর দিকে তারা ফিরেছেন এবং আল্লাহর কাছে ক্রন্দন করে নিজের স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। শুধু তাই নয়, এইভাবে হযরতে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মাছের পেটে থেকেও তিনি তিনার ভুলটাকে আল্লাহর সামনে তুলে ধরেছেন এবং তিনি অনাই বিনয় করেছেন, আর তার থেকে তিনি অব্যাহতি পেয়েছেন, উদ্ধার হয়েছেন মাছের পেট থেকে। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা, হে মাবুদ, তোমার ছাড়া আর কেউ এলাহ নেই, কেউ মাবুদ নেই, তুমি আছো। সুবহানাকা, আমি তোমার গুণকীর্তন আমি গাইছি, তোমার পবিত্রতা বর্ণনা করছি, আর আমি স্বীকারোক্তি দিচ্ছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ, হে দয়াল দাতা, হে রহমান, আমি নিজেই গুনাহগার, আমি নিজেই ভুল পথে আছি, আমি নিজেই ভুল করেছি, আমি নিজেই অন্যায় করেছি, আমি আমার আত্মার প্রতি আমি অন্যায় করেছি, হে প্রভু তুমি আমাকে ক্ষমা দাও। আল্লাহ পাক মাছের পেটে যাওয়া ইউনুস নবীর মতো নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি অব্যাহতি দিয়ে সেই মাছকে এমন সুযোগ দিলেন, এমন কথা বললেন যে পানির মধ্যে আমার নবীকে ফেললে আমার নবী বাঁচবে না, বাঁচা সম্ভব হবে না, কষ্ট পাবে। সযত্নে নৌকা হয়ে তার তুমি ডুবারু হয়ে তাকে উদ্ধার করে তাকে একেবারে সমুদ্রের কিনারাতে তাকে লাগিয়ে দাও সযত্নে। তেনার একটা পয়সাও কোনো ক্ষতি হয়নি, তিনি উদ্ধার হয়েছেন। বিরাদারানে মিল্লাত, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও বুঝতে পেরেছিলেন যে আল্লাহ মহান স্রষ্টার নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তিনিও নিজের কথা তুলে ধরেছিলেন। তিনি জানতে পেরেছিলেন আল্লাহ পাক তার কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলেছেন, ওয়া জান্না দাউদ আন্নামা ফিতনাতান আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন ওয়া আনাব। আল্লাহ বললেন সূরা সাদ আয়াত নম্বর 24। আল্লাহ বলছেন হযরতে দাউদ জানতে পেরেছেন যে এটা তার আজমাইশ। আল্লাহ তাকে এটা আন্নামা ফাতান্নাহু, আল্লাহ তাকে কি করেছেন, পরীক্ষা করেছেন। তখনই সাথে সাথে তিনি বুঝতে পারলেন দাউদ নবী একজন এমন নবী। একটু আগে আমি শুনছিলাম এখানেই একজন বক্তা বলছিলেন যে দাউদ নবীকে দেওয়া হয়েছিল একটা মুজিজা, অলৌকিক জিনিস, যেটা লোহাকে হাতে লাগাতে গেলে লোহাটা মম হয়ে যেত। শুধু তাই নয়, তেনার আওয়াজ, গলার ভয়েস এত সুন্দর ছিল
এত সুন্দর আল্লাহ সামাদ। এগুলো সব মাজামিরে মেজমারে দাউদ, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ আলাদা কণ্ঠ দান করেছেন, যার কণ্ঠ শুনে সমুদ্রের মাছ পর্যন্ত ছুটে আসতো। আল্লাহ সামাদ, সুবহানাল্লাহ বলুন। মাছ পর্যন্ত ছুটে আসতো দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য, তার কিতাব পড়া নিয়ে, তার ইস্তেগফার, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর প্রশংসা তিনি যে করতেন, যে ভাষাতে, যে আওয়াজ দিয়ে, আওয়াজের মধ্যে কাসিস ছিল, এত ছিল, আওয়াজটা যেন তার একটা ম্যাগনেট হয়ে দাঁড়িয়েছিল, পশু পাখি সবাই শুনতো। তো তিনি করলেন কি, আল্লাহ পাক বলছেন ফাস্তাগফারা রাব্বাহু, দাউদ নবী নিজে বুঝতে পারলেন রব্বে কায়নাত, আমার মালিক আমাকে পরীক্ষা করেছেন, আল্লাহ পাক আমাকে আজমাইশে ফেলেছেন। তিনি বুঝতে পেরে রব্বুল আলামিনের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহকে বললেন, হে পরওয়ারদিগার, হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। শুধু মুখে ক্ষমা চাইলেন না, দাউদ নবী আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বললেন ওয়া খাররা রাকিআ, তিনি সাজদায় পড়ে গেলেন। এ মা বোন আমার, ভাইজানেরা আমার, এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। যখনই কোনো ভুল হবে, যখনই কিছু নিতে চাইবেন, দুটোই অবস্থাতে আল্লাহর কাছে কিছু নেওয়ার ইচ্ছা হলেও এবং জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে ওটার জন্য ক্ষমা নেওয়ার জন্য সবচেয়ে নিকটবর্তী আল্লাহর বান্দারা কখন হয়? আকরাবু মা ইয়াকুনুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আমার নবী বলেছেন, মানুষ যখন আল্লাহর নিজের রবের নিকটবর্তী কখন হয়, সবচাইতে নিকটবর্তী বান্দা আল্লাহর কখন হয়? ওই সময় হয় যখন মানুষ নিজে সাজদাতে যায়। নবী আমার বলেছেন ফাকসারুদ দুআ, এই জন্য তোমরা বেশি বেশি করে তোমরা সাজদাতে দোয়া পাঠ করো, সাজদাকে শান্তি ভাবে। যখন নফল নামাজ, বিশেষ করে যখন নফল নামাজ হয়, তখন সাজদাটাকে লম্বা করতে হয়। মন ভরে দোয়া চেয়ে নেন, আল্লাহকে বলেন, হে রব, আমি সাজদায় পড়ে আছি, আল্লাহ আমার কাছে যদি কিছু থাকতো, আমি যদি কিছুর মালিক হতাম আল্লাহ, তাহলে সেটাকে নিজের ক্যাপচারে রাখতাম। দয়ালু দাতা, হে রহমান আল্লাহ, তোমারই বান্দা আমি একজন পাপী বান্দা। হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক। দেখো রব, তোমার সামনে আমি সবকিছু ন্যস্ত করে দিয়েছি, নিজের কাছে কিছুই রাখলাম না। তাহলে আকরাবু মা ইয়াকুনুল আবদ ইনদা রাব্বিহি, বান্দা নিজের রবের কাছাকাছি কখন হয়? যখন বান্দা সাজদায় যায়। নবীজি বলছেন, যখন সাজদা করার সুযোগ পেয়েছো, ফাকসারুদ দুআ, দোয়া বেশি বেশি করে পাঠ করো, বেশি বেশি করে পাঠ করো। আর আমাদের নামাজ অনেক সময় হয়, আমরা ভুল করে থাকি, সাজদার রুকুকে লা ইউতাম্মার রুকু ওয়াস সুজুদ, রুকু সাজদা মোকাম্মল এবং পূর্ণ করি না। পূর্ণ না করলে নামাজ হবে না সুন্দরভাবে। ইতমিনান ওয়া আলাইকা তামানিনা, ইতমিনান, শান্তি ভাবে সাজদায় যেতে হবে, রুকুতে যেতে হবে, নিজের পিঠটা, কোমরটাকে সোজা করতে হবে এবং শান্ত ভাবে। হ্যাঁ, হাঁপাতে হাঁপাতে রুকু সাজদা, যে না, এটা শুধু হাজিরি। আল্লাহর কাছে যখন বান্দা যায়, হাজিরির জন্য যায় না, আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর কাছে নিজের কথা তুলে ধরবে। কি দোয়া পাঠ করবে? সুবহানা রাব্বিয়াল আ'লা, অথবা সুবহানা রাব্বিয়াল আযীম, অথবা সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এখানে আল্লাহর তারিফ করা হয়েছে, তার সঙ্গে নিজের স্বীকারোক্তি দেওয়া হয়েছে। ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। এ বন্ধু আমার, রুকুতে আপনি কত দোয়া পাঠ করেছেন, তাসবিহ পাঠ করেছেন, সাজদাতে করেছেন,
যখন আপনি তাশাহুদ করেছেন সেখানেও আপনি তাহিয়াত পড়েছেন, দুরুদ পাঠ করেছেন, দুরুদে ইব্রাহিমী, তারপর আপনি দোয়া পাঠ করেছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। দুরুদ পড়ার পর নবী আমার বলেছেন, তুমি নিজের জন্য একটা দোয়া তুমি বেছে নাও, তোমার জন্য, তোমার জীবনের জন্য তুমি বেছে নাও, জীবনে কাজে লাগবে, পরকালে কাজে লাগবে, এই রকমের দোয়া তুমি একটা বেছে নাও। আমরা দেখেছি এই দোয়াটা খুব জটিল দোয়া, এই দোয়াতে নিজের স্বীকারোক্তি দেওয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে প্রভু দয়াময় আল্লাহ, আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি, আল্লাহ রব্বুল আলামিন যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহকে বলা হয়েছে, আল্লাহ এত বেশি বেশি করে জুলুম করেছি, যেই বেশি জুলুম আমাকে করতে হতো না তবু আমি করে ফেলেছি, আমি তোমার বান্দা, আমি একজন পাপী বান্দা, আল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, হে রব আমি জানি ওয়া লা ইয়াগফিরু যুনুবা, আল্লাহ ক্ষমা এমনি করবেন? আল্লাহ বান্দার শব্দের উপরে, বান্দার কাকুতি মিনতির উপরে আল্লাহ নিজে মুগ্ধ হবেন। কত সুন্দর শব্দ যে আল্লাহ শিখিয়েছেন, নবী আমার শিখিয়েছেন, ওয়ালা ইয়াগফিরু যুনুবা, রব্বুল আলামিন আমি জানি আল্লাহ পৃথিবীতে এমন কোন মায়ের লাল নেই, এমন কোন বাদশা নেই, হে আল্লাহ এমন কোন যোগ্য ব্যক্তি নেই, এমন কোন সরকার নেই, এমন কোন ব্যক্তি নেই আল্লাহ যে ব্যক্তি আমার ক্ষমাকে সংশোধন করে দিবে, আমার ক্ষমাটাকে, আমার ভুলটাকে সংশোধন করে দিবে, আমার ভুলটাকে ধুয়ে মুছে শেষ করে দিবে, আল্লাহ আমি জানি ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ কেউ ক্ষমা করবে না, শুধু তুমি করো। আল্লাহ রে, এই জন্য তোমার কাছে আমি আরাধনা করি, আল্লাহ ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি করো, তোমার ছাড়া আর কেউ করতে পারে না, অতএব ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। শব্দগুলো দেখছেন, আল্লাহর কাছে আপনি যখন এরকমের কথা বলবেন, ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দাও, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। শুধু তাই নয়, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আল্লাহ তুমি আমার প্রতি রহম করে দাও, আমি জানি তুমি গফুর, তুমি গফফার, তুমি রহমশীল, আল্লাহ তুমি অতি দয়ালু, অতি রহমশীল, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ রে এই জন্য তোমার কাছে আমি তুলে ধরলাম। সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, মা বোন আমার, যখন এই দোয়াটা আপনি পাঠ করবেন তখন আপনার মন মানসিকতা যেন আল্লাহর সঙ্গে কথা বলছেন, আপনাকে মনে মনে ভেবে নিতে হবে রব আমার সামনে আছেন, রবের কাছে আমি আবেদন করছি, রবের সঙ্গে আমি কথা বলছি। আরো কিছু দোয়া বেছে নেন। মনে হয়েছে আল্লাহ জানি না আমার মাতা পিতা আমাকে বড্ড কষ্ট করে মানুষ করেছে, রব আমি জানি না আল্লাহ আমার মাতা পিতা না জানি কোনখানে ভুল করেছে নাকি, এ রব তোমার কাছে যেইভাবে ক্ষমা চাইতে হয় আল্লাহ আমার মাতা পিতা তোমার কাছে ক্ষমা চাইতে পেরেছে কিনা, আল্লাহ রে আমি একটু বুঝেছি আল্লাহ, তাই আমার মাতা পিতার জন্য আল্লাহ আমি একটু দোয়া করছি, আল্লাহ সুযোগ পেয়েছি তোমার কাছে কথা বলার, রব্বুল আলামিন এই সুযোগটা আমাকে কাজে লাগাবার সুযোগ দাও। আল্লাহর কাছে তুলে ধরলেন, আল্লাহ কিছু যদি বড় করে নাও বলেন, অন্তত ছোট্ট করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার মাতা পিতার প্রতি তুমি দয়া করো, কেমন করে? কামা রাব্বায়ানি সাগীরা, যেইভাবে ওরা, আমার মাতা আমার পিতা আমার বাল্যকালে আমার উপরে রহম করেছে,
মেহেরবানি করেছে, কোলে তুলেছে, কাঁদতে লেগেছি। মুখ ফুটেনি, বুক ফুটেছে। কাঁদনে আমার কি আছে, এ কথাটা কে জানতে পেরেছে? আমার মা জানতে পেরেছে। আর দুনিয়ার কেউ ভাবতে পারেনি আমি কেন কাঁদছি। আমার বাবা জানতে পেরেছে, বাবা যেমন তেমন, মা আমার বেশি বুঝতে পেরেছে। মায়ের কোলে যখনই সন্তান আমি গেছি, মায়ের পেটে গিয়ে, আমার মায়ের বুকে গিয়ে আমার কান্না থেমে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম যখন বাল্য অবস্থায় ছিলেন, তখন তেনাকে ফেরাউনের ভয়ে সিন্ধুকে করে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক বুদ্ধি দিলেন, এরে মুসার মা, তোর সন্তানকে ফেরাউন যদি পেয়ে নেয় তাহলে শেষ করে দিবে। তুই একটা সিন্ধুক করে তৈরি করে বক্স করে ওই বক্সটাকে পানিতে ভাসিয়ে দে, তার রক্ষণাবেক্ষণের মালিক আমি দেখবো তাকে কি করে বাঁচাতে হবে। রব্বুল আলামিন বলছেন, বাচ্চাকে এমন করে আল্লাহ কাঁদিয়েছেন, বাচ্চাকে তুলেছে ফেরাউনের স্ত্রী। যে ফেরাউনের স্ত্রী বাচ্চাকে তুলেছে, ফেরাউন তুলেছে, ফেরাউনের লস্করেরা তুলেছে। একজন নবীর চেহারা, এত সুন্দর চেহারা, টকবকে চেহারা, যেই দেখবে কোলের বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা, সেই বাচ্চাকে যেই দেখবে সে পাগল হবে, সেই চাইবে যে বাচ্চাটাকে আমি নিতাম, এই বাচ্চাটাকে যদি আমি পেতাম। হ্যাঁ, নবুয়তের নূর, নবুয়তের আলো টকটক করছে মুসা নবীর চেহারাতে, ঝকঝক করছে। দেখলেই সব মা চাইবে এরকম সন্তান আমার হতো। অনেক ফেরাউন একজন বাদশাহ, তখনকার সরকার, সেখানকার সমস্ত মহিলাদের ডাকা হয়েছে। মহিলা যারা দুধ, নিজের দুধকে পান করাও বাচ্চাকে, তোমাদের দাওয়াত দেওয়া হলো ফেরাউনের দরবারে পৌঁছে যা, আর তোমরা নিজের দুধ তোমরা পেশ করো, তোমাদের পেস্টন পেশ করো, পরীক্ষা করা হবে, তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। আল্লাহ পাক বললেন, হে আমার মুসা, ওয়া হারামতু আলাইহিল মারাজিয়া। রব্বুল আলামিন এমন কায়দা করেছেন, সমস্ত মহিলা বলছে, হে ফেরাউন বাদশা মশাই, এই বাচ্চাটা আমাকে দেন, আমি বাচ্চাকে দুধ পান করাবো। বলছে, তোমার পরীক্ষা হবে, তোমার ইন্টারভিউ হবে, তুমি তোমার এই বাচ্চাটাকে তোমার পেস্টনে লাগিয়ে দেখো। যত পেস্টনে লাগায়, সুবহানাল্লাহ, আল্লাহ বললেন, বান্দারে, আমি মুসার উপরে সমস্ত তার মা দাইমাদের দুধ আমি হারাম করে দিলাম। মুসা, এদের দুধ তুমি পান করবে না, এদের মস্তিতে তোমার পেস্টনে মুখ লাগিয়ে তুমি শান্তি পাবে না। তুমি আরো বেশি বেশি করে কাঁদো, আরো বেশি বেশি করে কাঁদো। চিৎকার করে কান্না করে, সবাই পাগল হয়েছে। রব্বুল আলামিন এমন সুন্দর কায়দা করে দিলেন। আল্লাহ বললেন, মুসলমান, মা যতক্ষণ পর্যন্ত সন্তানকে না পায় ততক্ষণ পর্যন্ত মায়ের কলেজা ঠান্ডা হয় না। আল্লাহ পাক বললেন, মুসার মা, আবার তোমার বাচ্চা আমি কায়দা করে বহু দূর দিয়ে আমি তোমার হাতে তুলে দেব। আল্লাহ, মুসা নবীর বোন ওখানে আলগা হয়ে গেছে। তোমরা কি করছো গো? তো বলছে যে বাচ্চাটাকে দুধ পান করার জন্য বাদশা পাগল আছে। তো কিরকম পাগল? বলছে, এতগুলো দুধ পান করা নিয়ে এসেছে, কারোর দুধ গ্রহণ করছে না, বাচ্চাটা কি করে বাঁচাবো? মুসার বোন বলছে, আলা আদুল্লাকুম, আমি তোমাদেরকে একটা মহিলার কথা বলবো, মহিলাটার দুধে গুণ আছে। আলগা হয়ে বলছে, গুণ আছে? কি গুণ? ওই আশা করি ওই মেয়েটার দুধ মহিলার দুধে লাগালে বাচ্চা শান্ত হয়ে যাবে। ও তো বলে না কি যেটা আমার ভাই, আর আমি আমার মায়ের দুধের কথা বলছি। তো বলছে, তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসি। ওর মাকে নিয়ে আসলো, মুসার মাকে নিয়ে এসে বলছে, তুমি দুধ পান করবে? হ্যাঁ, পান করাবো। তো কিরকম? তো বলছে যে বাচ্চা দাও। বাচ্চা দিয়েছে। যেমনই মায়ের বুকে যখন বাচ্চা, বাচ্চা আর কেন কান্না করবে? বাচ্চা নিজের মোতাবেক, জান এবং মন মোতাবেক দুধ পান করার সুযোগ পেয়ে গেছে।
নিজের মাকে পেয়ে গেছে। আল্লাহ পাক তাকে এমন জাদু দিয়েছেন, এই জাদু করা জাদু এমন লেগে গেল। রব্বুল আলামিন বলছে, বাচ্চা তুমি মুসা, তোমার মায়ের দুধ তুমি গ্রহণ করে নাও। সারা দুনিয়া, সারা দেশের মহিলারা তাকিয়ে আছে, ইয়া আল্লাহ এ কি তোমার খেলা। আল্লাহ আমরা কত দুধ পান করাবার চেষ্টা করলাম, কত সুন্দর সুন্দর রমণী এসেছে, কিন্তু না না, কারো দুধ পান করলো না। এই মহিলাটার মধ্যে এমন কি আছে, কি এমন জাদু ঢালা আছে, কি এমন মধু ঢালা আছে, এই বাচ্চা কেন তার দুধ পান করতে লেগে গেল, আর বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। বন্ধু আমার, এত দূর চলে আসলাম, কোনখান থেকে আসলাম? আপনাকে বলতেছিলাম আপনার মা, আপনার মনে জেগেছে, হে রব্বুল আলামিন তোমার সাথে কথা বলছি। আল্লাহ, আল্লাহ রে, আমার মা লেখাপড়া জানতো না, জানি না মা যেইভাবে তোমার কাছে ক্ষমা চাইতে হতো আল্লাহ, সেই ভাষা জেনেছে কিনা, তোমার কাছে ক্ষমা চাইতে পেরেছে কিনা, তুমি ক্ষমা করেছো কিনা জানি না। আল্লাহ, তার একজন সন্তান হিসাবে আমি তোমার কাছে প্রার্থনা করি, হে রব, তার আমি দুধ পান করেছি। রব্বুল আলামিন যখনই আমি কেঁদেছি, আমার মা সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমাকে দুধে লাগিয়েছে, আর আমাকে কোলে নিয়ে নিয়ে দুধ পান করিয়েছে, রুটি পাকিয়েছে, কাঁথা সেলাই করেছে, রব্বুল আলামিন তরকারি কেটেছে, ভাত রান্না করেছে। রব, তুমি আমার মাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। আপনার যদি মনে লাগে, সালাম ফেরার আগে দোয়াটা পাঠ করে নেন, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, তুমি আমার মাতা পিতার উপরে আল্লাহ তুমি রহমশীল হও। হে আল্লাহ, আমাকে রেখে গেছে, মানুষ করে রেখে গেছে। আল্লাহ, জানি না মা আমার কি অবস্থায় আছে, আল্লাহ জানি না আমার বাবা কি অবস্থায় আছে। এরা তুমি তাদের উপরে তুমি দয়া করো আল্লাহ, যেমন ভাবে তারা আমার উপরে ওই একেবারে রহমশীল হয়ে নিজের জীবনের সব কিছুকে ত্যাগ করে আমার জন্য পাগল হইয়াছিল, আমাকে সেবা করেছিল, আমাকে যত্ন করেছিল। এরা আমাকে ওইভাবে আল্লাহ তার চাইতে বেশি বেশি করে তুমি রহম করে দাও। আল্লাহ, তাহলে অবশ্যই এটা করবেন। জি, কি বলছিলাম? আল্লাহ সামা, বান্দা যখন ভুল করে, বান্দা ফিরে আসে। কেমন করে করতে হবে? জীবনের মতো যেই ভুল করেছেন সেই ভুলটা আল্লাহর কাছে তুলে ধরতে হবে, আর মন মানসিকতা কথাবার্তা একেবারে জড়সড় হয়ে, এ রব তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ যেই ভুল করেছি জীবনে আর কোনোদিন আমি ভুল করব না। জীবনে মনে করে নিতে হবে ভুল আর করব না, এটা একটা। আর সঠিক রাস্তায় থাকতে হবে। তার সাথে সাথে যদি কোনো ব্যক্তির যদি ভুল হয়ে থাকে, কারোর যদি অধিকার নষ্ট হয়ে থাকে, কারোর যদি হক নষ্ট করে থাকে, তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে আর আল্লাহর কাছে তওবা করতে হবে। যে রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, তুমি জীবনে ভুল করেছো, তোমাকে আমি বান্দা যখন ভুল করে আল্লাহর দরবারে যখন ক্রন্দন করতে লাগে, আল্লাহর কাছে যখন ফিরে আসে, তখন আল্লাহ এত খুশি হয়, যেমন একজন পিপাসিত ব্যক্তি বহু পিপাসিত হওয়ার পর, অপেক্ষার পরে যখন সেই ব্যক্তি যখন পানি পান করতে পেরে নেয়, তখন কতটা আনন্দ হয়, তার চাইতে বেশি আল্লাহ খুশি হন। আব্দুল হান্নান ভাইজান, আল্লাহ আপনাকে খুব সুখ দিয়েছে। আজকে না কালকে যাচ্ছিলেন হরিশ্চন্দ্রপুরের দিকে, মোটরসাইকেলে দেখছিলেন, হ্যাঁ সালাম, না আমার ভাই খুব ভালো। আল্লাহ তো মসজিদের কাজ আল্লাহ দিলে, খুব সুখ করলেন, চাকরি করলেন, বাকরি করলেন, আর এখন আপনি আবার পেনশন পাচ্ছেন, আর আল্লাহ আপনাকে সহি সালামতে রেখেছে। হ্যাঁ, আল্লাহ আপনার কবুল করুক, আর আল্লাহ আপনাকে সুখে রাখুক। আল্লাহ এই আর জুতো দেন না, ভাবির কাছে আর নিয়ে নেবেন, দিয়ে দেবেন সালা ভাবি। এই যা আমি ভাইয়ের কাছে মনে হয় জানি না, ওনার কথা মোতাবেক আর 100 টাকা ছিল, এটাও নিলাম,
আমার ভাবি দিয়ে দেবে পয়সাটা যেন চাটা খাওয়ার জন্য। আল্লাহ ব্যবস্থা দিয়ে দেবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, শুকরিয়া। তো ভাই আব্দুল হান্নান, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান কি বলছিলাম, আল্লাহ পাক বলছেন বান্দা ভুল করেছিস, আয় আমার কাছে আয়, তোর জন্য আমার দরজা খোলা আছে। কোন সময় বলে না বাপ রেগে যেতে পারে, ভাই রেগে যায়, জীবনে তোর জন্য দরজা খুলবো না, যা তুই জীবনের মতো আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে যায়। রাগে বলে দেয়, বোনকে বলে দেয় ভাই, ভাইকে বলে দেয় বোন, অনেক সময় বাবা বলে দেয়, তারপরে বলে কি করলাম, শালা খ্যাপা ছেলে, বুঝবে কি বুঝবে না, ঘুরে আসবে কি আসবে না। হ্যাঁ, মনে মনে ভাবে, আর ধরার নয় যে যা ধরে, ভুল বলি শুনে রে বেটা ঘুরে ঘুরে, ও মনে মনে বলে কেউ ধরে না কেন, আমার বেটাটা স্টেশনের দিকে চলে গেল। বাবার মন বুক ফেটে যায়, কিন্তু মুখে বলে দেয়, তারপরে বাবার বুকে হাত দিয়ে দেখবেন ইনশাআল্লাহ বলতে পারবে না যে না এই বেটাকে আমি জীবনের মতো ত্যাগ করে দিলাম। অসম্ভব, অসম্ভব, এটা বলতে পারে না। মাও বলতে পারে না। যেই মা 10 মাস 10 দিন তাকে পেটে রেখে মানুষ করে দুধ পান করিয়ে, আল কোরআন বলেছে সুবহানাল্লাহ, সূরা লোকমান আরো কয়েক জায়গাতে 3-4 জায়গাতে আছে, আল্লাহ পাক বলেছেন হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা যখন নিজের সন্তানকে মানুষ করেছে, গর্ভধারণ করেছে, তখন থেকে নিয়ে বাচ্চাটাকে দুধ ছাড়া পর্যন্ত সুবহানাল্লাহ ওই মাকে 30 শাহরা 30 খানা মাস লেগেছে। কয় মাস? ক মাস বললাম? 30 মাস, মানে 2.5 বছর। সুবহানাল্লাহ। এ মায়ের জন্য আপনাকে কি না করা উচিত, কি না করা উচিত, প্রস্তুত থাকুন। আজকে মায়ের জন্য 1 নম্বর, বাবার জন্য 2 নম্বরে এই দোতলা মসজিদের জন্য দোয়া নেবেন, আর মসজিদে দান করবেন। প্রস্তুত থাকুন মা বোন আমার, সকলকে বলছি, ইঙ্গিত দিলাম। এই মা, যেই মা আপনাকে খুব কম করে, কতদিন? 30 খানা মাস, 1-2 করে। মা কি আপনাকে ছেড়ে 2 মাস 3 মাস বাইরে গেছে? এরকমের মা আছে কি? দুধ পান করা বাচ্চাকে রেখে দিয়া চাকরি করতে চলে গেছে, থাকলো বাচ্চা? অসম্ভব। দাইমার সাথে নিয়ে যেতে হলেও নিয়ে যাবে, চাকর নিয়ে যেতে হলেও নিয়ে যাবে, কিন্তু বাচ্চাকে ছেড়ে যেতে পারবে না। ওই মায়ের জন্য দোয়া করবেন, ওই মায়ের জন্য দান খায়রাত করবেন। যে কত লাগলো? 30 মাস লাগলো। তো আল্লাহ এত খুশি হন, আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, আমার বান্দা ভুল করার সঙ্গে সঙ্গে বান্দা আমার জানে যে আমার রব আছে, এই রবের কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা পেয়ে যাব। সুবহানাল্লাহ। ফাস্তাগফারা রাব্বাহু, তখনই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তিনি ক্ষমা চান, আর ক্ষমা চেয়ে নিজকে সংশোধন করে নেন। কি বলছিলাম? হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কথা। তিনি এত বড় নবী হওয়া সত্ত্বেও তিনি যখন বুঝতে পেরেছেন হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষায় ফেলেছো আল্লাহ, তখনই তিনি ফাস্তাগফারা রাব্বাহু, নিজের রবের কাছে তিনি নিজে ক্ষমা প্রার্থনা করলেন। ওয়া খাররা রাকিআ, আর নিজের সাজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া আনাব, আর আল্লাহর দিকে ফিরে আসলো। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করেছো, আল্লাহ যেন পরীক্ষায় আমি পাস করে নিতে পারি। সূরা সাদ আয়াত নম্বর 24 আল্লাহ পাক বললেন, তারপর আল্লাহ বলেছেন হে বান্দা আমার, তোমার জীবনে ভুল হয়ে গেছে। বন্ধুরে আমার, এটা এত বড় চ্যাপ্টার, যেটা নিয়ে যদি বক্তব্য রাখা যায় 2-4-10 ঘন্টা লাগবে আপনাকে বুঝাতে। এত বড় চ্যাপ্টার তওবার ব্যাপারটা। আল্লাহ সুবহান, অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস এই তওবার ব্যাপারে। আল্লাহ পাক বলছেন বান্দা, জীবনে যতই তোর ভুল হয়ে যাক না কেন, বান্দারে আমার, তুই কোনদিন নিরাশ হবি না। মা বোন ভাইজান, আপনি মনে মনে ভাববেন আল্লাহ রে এত ভুল করেছি, এত ভুল ক্ষমা হওয়া সম্ভব নয়। আল্লাহ বলছেন খবরদার, তোর রব আমি বসে আছি, রব বসে আছে। আমি আমার আসমানের গেটটাকে রাতকে 3 ভাগ করে, শেষ 3 ভাগের ভাগে আমি দরজাটা খুলে দিই, আর আমার তাজাল্লি শেষ আসমানে চলে আসে। আল্লাহর
ফারিস্তারা ঘোরাঘুরি করে, আল্লাহ ওখান থেকে মেকিং হয়ে যায়। আল্লাহ পাক ডাক দেন, হে বান্দা আমার, বান্দা আমার কে আছে আমার মাইয়াদোনি, কে এমন আছো যে আমাকে ডাকছো, আমার কাছে দোয়া করছো, ফাআস্তাজিবা লাহু, কে এমন আছে যে আমার কাছে দোয়া করে আর আমি তার দোয়াটা গ্রহণ করে নেব, আবেদন করেছে আবেদনটা আমি মেনে নেব। সুবহানাল্লাহ। কে এমন আছে মাইয়াস্তাগফিরনি, কে এমন আছে যে আমার কাছে মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে এমন আছে আমার কাছে চাইতে আছে, আল্লাহ আমার সংসার চলে না, ইয়া আল্লাহ আমার মেয়ের বিয়ে দিতে পারি না, আল্লাহ রব্বুল আলামিন অসুখ ট্রিটমেন্ট করার জন্য রব্বুল আলামিন আমার কাছে পয়সা নেই, অর্থ নেই, আল্লাহ তুমি ব্যবস্থা দিয়ে দাও। জি বাহ, এই ধনটা আল্লাহ আল্লাহ যেন একে বাঁচিয়ে রাখে, দীর্ঘজীবী করে। সবাই একটু আমিন বলেন তো, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুস সামাদ। কয়েকটা জালসা পর পর আর এই ছেলেটা আসছে, এই আব্দুল হাকিম মাস্টার, আল্লাহ ওনাকে ধন্য করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন এই ছেলেটা কিছু করার লেগে এসছে, বাহ আলহামদুলিল্লাহ। কিরণ বাবু কতটি আছে বাপ? 3000 আছে রে বাবু। খাড়া গ্রামের লোকেরা খুব চিন্তা ভাবনা করে এই জালসাটা করেছে। আব্দুল মজিদ ভাই মাদ্রাসা চলে গেছে আমার সাথে গল্প করতে, যে বাড়ি যাব, কোথায় যাব, দোকানে রাখবো, কথা বলবো, শান্তি ভাবে কথা বলবো, কি বলবেন, এই জালসাটা করবে সে। হারদন বাপ আমার একটু বার হো, বাপ একটু বাড়িয়ে কথা ওরা কি বুঝবে যে কয় টাকা লাগবে, বুঝতে পারবে না। আর 2000 টাকা দিবে আমার ধন, ইনশাআল্লাহ দিবে। আল্লাহ আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক আলাইহি, বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা ওয়া বারিক লাহু ফিমা রাযাকতা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। পরওয়ারদিগারে আলম, ইয়ে রব্বুল আলামিন হাসিতে হাসিতে দিল 5000 দান, কবুল করো গো তুমি দয়াল রহমান। 5000 আছে, আহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। একটু ছেলেটাকে একটু যত্ন করেন, একটু মেহমান না, অবশ্যই হয়েছে, শুকরিয়া, জাযাকাল্লাহ। তোমার মা বাবা ভালো আছে, আল্লাহ ভালো রাখো। কি আল্লাহ ইয়ে পরওয়ারদিগার রব্বুল আলামিন, আল্লাহ তুমি জানো তোমার কোথায় কি খনি আছে, কোথায় কি আছে, আল্লাহ আল্লাহ তুমি ভালো জানো। কি ব্যাপার, কয়েকটা জালসা পর পর সব জায়গায় হাজির, আল্লাহ তোমারই দয়া, তোমারই মেহেরবানি। তো কি বলছিলাম, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে সুখে রাখো, আল্লাহ আল্লাহ এইভাবে যেন তার সিলসিলা জারি থাকে, যে মা নাকাসাত মা সাদকাতুন মিন মাল, সাদকা দান করে কোনোদিন মালে অভাব আসে না, বরং কি আসে, বরকত আসে, ফলন আসে। ইনশাআল্লাহ তার ফলন হবে, আগের দিকে আরো ডেভেলপ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি করার সুযোগ দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো কি করলেন, আল্লাহ বলছেন বান্দা জীবনে খবরদার আমার সম্বন্ধে এরকমের ধারণা তুই জীবনে করবি না, কারণ তুই জানিস যে আমার রব আছে, আমার মালিক আছে। কার কাছে চাইবো, যাই ওখানে একটু চেয়ে নি, হ্যাঁ তুই চা। কখন, রাত্রিকে 3 ভাগ করে একটা নির্ণয় করে দিলাম আমি সময়, এই সময় আমার পক্ষ থেকে তোদের ডাক দেওয়া হয়। কে এমন আছো রে যে আমার কাছে কিছু চাইছো, আমার কাছে কিছু সওয়াল করছো, তোমাকে আমি দিয়ে দিলাম। কেমন আছে আমার কাছে ক্ষমা চাই, হে আল্লাহ দিনের বেলায় অনেক ভুল করে দিয়েছি রব্বুল আলামিন, এমন এমন কথা বলে দিয়েছি, এমন এমন ধারণা করেছি, ইয়া রব আমার এটা ঠিক হয়নি আল্লাহ রে, তাই আমি বড় লজ্জিত হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়া কত যে উত্তম কাজ, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। উদাহরণ প্র্যাকটিক্যাল। বলছিলাম দূরে দূরে চলে গেলাম, আপনি নামাজ পড়েছেন, কত দোয়া শুরু করেছেন, আল্লাহু আকবার, বায়েত বাণী পড়েছেন, অথবা একটা দোয়া পড়েছেন বিসমিল্লাহ,
এই দোয়াটা পড়েছেন। হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহাটা সম্পূর্ণ দোয়া, যেটা দোয়া পাঠ করলাম এটা দোয়া। আল্লাহুম্মা বাঈদ বানি বললেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আল্লাহ আমার এবং আমার গুনাহের মধ্যখানে এত দূরত্ব করে দাও যেমন দূরত্ব তোমার পশ্চিম থেকে পূর্ব, সূর্য যেখানে উদয় হয় সূর্য যেখানে অস্ত যায়, এত দূরে করে দাও। তার মানে গুনাহের সাথে আমার যেন সাক্ষাৎই না ঘটে। আপনারা একটু বসেন, বসেন, সামনের দেন অবজিরা একটু বসে যান, ধন আমার বসেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, ভাইজানেরা বসে যান। তো কি বলছে, এরকম হলো। তারপরে রুকুতে গেলেন, সাজদাতে গেলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি, এতগুলো দোয়া পাঠ করেছেন, আত্তাহিয়াত পড়েছেন, দুরুদ পড়েছেন, আরো দোয়া করলেন, আরো দোয়া করলেন, সালাম ফিরেছেন। সালাম ফেরার পরে আল্লাহ পাক নবীর মাধ্যমে আপনাকে শিখিয়ে দিলেন কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। এতগুলো করার পর প্রথম শব্দ আপনার শুরু হলো কোনখান থেকে? প্রথমবার বললেন আল্লাহু আকবার, তারপরে ফের কি করছেন? আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শুরু হলো আপনার ইস্তিগফার। আহা, এ বন্ধু আমার, বান্দা যেহেতু আল্লাহর বান্দারা দিন রাত সদা সর্বদাই ভুল করে বলে রব্বুল আলামিন বলছে, বান্দারে আমার, তোর নামাজে ভুল হয়ে যেতে পারে, যতগুলো কায়দা ব্যাকরণ ছিল হতে পারে তুই সেভাবে পাঠ করতে পারিসনি, অতএব সালাম ফেরার পরে পরে তুই নিজের ভুল সংশোধন করার জন্য রবকে তুই বল আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে, আল্লাহ আমি আমার রবের কাছে আমি ক্ষমা চাইছি। শব্দটার মানে আমরা আস্তাগফিরুল্লাহ বলি, কিন্তু আস্তাগফিরুল্লাহ শব্দটার মানে কি আমরা জানি না। জি, কোথায় পাবেন? মাদ্রাসায়। কি বলছেন? আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিসের ক্ষমা? ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ ব্যবসাতে ভুল হয়ে গেছে, আল্লাহ শেষ পর্যন্ত নামাজে হয়তো ভুল হয়ে গেছে, রব্বুল আলামিন কিছু কথা এমন হয়তো থেকে গেছে যেটা আমি তুলে ধরতে পারিনি, আল্লাহ সবকে এক জায়গায় রেখে দিলাম। আস্তাগফিরুল্লাহ তিনবার করে করে বলছে। আল্লাহ কি জানি প্রথমবার শুনেছি কিনা, দ্বিতীয়বার রব্বুল আলামিন আমার উপরে দয়াবান হয়েছেন কিনা। আবার বলছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা, আল্লাহর কাছে আমি তওবা করছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি, যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, অন্য কোনো ইলাহ নেই, অন্য কোনো দাতা নেই, অন্য কোনো রকমের রব নেই, অন্য কোনো মালিক নেই। ওই রবের কাছে লা ইলাহা ইল্লা হুয়া, এই রব্বুল আলামিন ওর কাছে আমি চাইছি। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তার কাছে আমি তওবা করছি। আল্লাহ বলছেন, বান্দা এতগুলোর করার পরে পরে তুই যখন কথা বলতে পেয়েছি তখন তুই আমার কাছে আবার ক্ষমা চাইলি। বান্দারে আমার, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। তাই আল্লাহ পাক বলছেন, বান্দা আমার, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত ভুল কিছু সংখ্যক মানুষ এত ভুল করেছিল, বলেছিল আল্লাহ নবী গো, আমাদের এত ভুল করেছি, এত অন্যায় করেছি, এত হত্যা করেছি, এত মানুষের উপরে জুলুম করেছি, এত রকমের চুরি চামারি করেছি, ডাকাতি করেছি, ধর্ষণ করেছি, রাহাজানি করেছি, নানান রকমের ভুল অন্যায় করেছি, এতগুলো গুনাহ কি আর কোনোদিন ক্ষমা হয়? আল্লাহ এরকমের ক্ষমা আমাদের হবে না। মনে মনে ভেবেছে। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবী আমার,
এদেরকে তুমি বলে দাও তোমরা গুনাহ করেছো, কিন্তু জেনে নাও যতই গুনাহ করো না কেন তোমার একজন মালিক আছেন, সংশোধনাগার আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। ইয়ে বান্দা তুই তওবা কর, নিজে জীবনের মতো তুই ভুল স্বীকার করলে আল্লাহকে বল আল্লাহ অনেক অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে আমি করব না। আল্লাহ বলছেন কেন তুই কেন এত ছোট মন করলি, আমার দয়াটাকে তুই এত ছোট কেন করলি যে আল্লাহ আর ক্ষমা করবে না। জি, এই কথাটা শুধু এখানে সীমাবদ্ধ নয়, আরেকটু আপনাকে বিশ্লেষণ করে দিই কি আপনি কোনই ফেরে পড়ে গেছেন, জীবনে ছোট্ট করে ভাববেন না, আপনি মনে করবেন না এটা আর অসম্ভব, এটা আর হবে না। হবে না এমন কোন জিনিসই নেই। কে করবে? আল্লাহ। হবে না? নিশ্চয়ই হবে, ভরসা আপনি রাখেন। যদি আপনার ভাগ্যে হওয়ার থাকে অবশ্যই হবে, কারণ দাতা তিনি আছেন। চোখ বন্ধ করে পাথর এসে বন্ধ হয়ে যে যদি তারা যদি বলে থাকে যে না হবে না কেন দেখি, নিজের নিজের ভাবনা চিন্তা করে তো তারা বলেছিল, তিনজন পাথরের মধ্যে ঢুকে পড়ে গেছিল, গর্ত বন্ধ হয়ে গেছে, তিনজন কেন ছজনও পাথর হটাতে পারবে না। তারা নিজে নিজে বলছে এক কাজ করো, নিজের জীবনের একটা ভালো আমল আল্লাহর কাছে তুলে ধরো, দিয়ে আল্লাহকে বলো আল্লাহ যদি ওইটা এমনি ফালতু জালেকা লেবাজেকা, আল্লাহ যদি তোমার নৈকট্য লাভের স্বার্থে করে থাকি আল্লাহ, তাহলে আল্লাহ তুমি একটু পাথরটাকে সরিয়ে দাও আল্লাহ, আসমানটা যেন দেখতে পাই। এখনো বড় করে বলেনি যেন বেরিয়ে যেতে পারি। জি, ছোট্ট করে বলেছে আল্লাহ একটু খসকা দাও, আল্লাহ একটু দেখতে দাও। এই করে করে তিনজন ব্যক্তি তিন রকমের কর্ম করেছিল। সে কর্মটা আল্লাহর স্বার্থে করেছিল রে বন্ধু। রব্বুল আলামিন পাথরকে হাত লাগাতে হয় না, পাথরকে রসা দিয়ে ধরতে হয়নি, পাথরকে সরার জন্য জেসিবির ব্যবস্থা নিতে হয়নি, টেলিফোন করতে হয়নি, খাড়া গ্রামের প্রধানকে ফোন করতে হলো না যে আপনি আপনার জেসিবিটা পাঠিয়ে দেন। আল্লাহকে বলেছে হে আল্লাহ আমার কাছে কোনো ব্যবস্থা নেই। রব্বুল আলামিন আল্লাহ এই পাথর যেমন নিজের মনে এসে পড়েছে আল্লাহ তুমি ফেলিয়েছো, এ আল্লাহ নিজে মনে যেন সরে যায়, তুমি তাকে সরতে বলে দাও। বন্ধুরে আমার আল্লাহ পাক বলেছেন হে বান্দা আমার, এ আমার সৃষ্টি, আমার বান্দা পড়ে আছে ফাঁসে, এ আমার সৃষ্টি, তুমি আমার মাখলুক, তুমি সরে যাও, সরে যাও, আমার বান্দাকে তোমার দ্বারাতে কষ্ট দেওয়া চলবে না, চলবে না। তাই পাথর সরে গেছে। শেষ পর্যন্ত তিনজনের যখন ওয়ানে শেষ হয়েছে তখন অটোমেটিক ভাবে তিনজনে সহি সালামত বেরিয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ বলেছেন নবী বলে দাও খবরদার ছোট্ট করে তুলে ধরবি না, ছোট্ট ভাবনা ভাববি না, আল্লাহর সম্বন্ধে সব সময় মন বড় রাখ, দরিয়া রাখ সমুদ্রের তুলনায়। তুমি বলো সমুদ্রের মালিক যিনি, যারা অত্যাধিক অন্যায় করেছো লা তাকনাতু, খবরদার তুমি নিরাশ হবে না, নাউম্মেদ হবে না। কেন হবে না? আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত তুমি গুনাহ করো না কেন সমস্ত গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে দিবে। তুমি একবার আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো, একবারে যদি না হয় 5 বারে করো, 10 বারে করো, 100 বার করো। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। কেন না এই জন্য আল্লাহ অতি ক্ষমাশীল, আল্লাহ অতি দয়াশীল, আল্লাহ অতি রহমশীল। আল্লাহ পাক রহম করবেনই করবেন। সূরা জুমার আয়াত নম্বর 53। যে আমি আয়াত পড়েছিলাম আপনাদের সামনে, বুঝতে পারছি কোন দিকে যেতে হবে। ইনশাআল্লাহ যাচ্ছি আল্লাহ পাকের সূরা তাহরিম আয়াত নম্বর 8। আল্লাহ পাক এখানে মুমিনদেরকে রাস্তা দেখালেন। আল্লাহ পাক কি বললেন? মুমিনদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়ে ঈমানদার বিশ্বাসী বান্দারা আমার তোমরা শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, তোমরা ফিরে এসো। কার কাছে ফিরে এসো? আল্লাহকে বলো হে রব্বুল আলামিন তোমার দরবারে আমরা হাজির হয়ে গেছি আল্লাহ।
রব্বুল আলামিন কোথায় ঠাঁই পেলাম না। আল্লাহ আমাদের আবেদনকে বুঝবে এরকমের লোক পেলাম না, আমাদের আবেদনের শব্দগুলোকে ওটা উচ্চারণ করবে এরকম পেলাম না। এ আল্লাহ আবেদনের শব্দগুলোর উপরে তিনি দয়া করবেন, রহম করবেন, তিনি মূল্যায়ন করবেন এরকম পেলাম না। ইল্লা আনতা, তোমাকে পেলাম আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো যে তওবাটা তোমার একেবারে খালেস হয়, ফ্রেশ হয়ে যায়। কেন? রব্বুল আলামিন বলছেন বান্দারে এই জন্য তোমাকে করতে বললাম। আশা করা যায় আল্লাহর কাছে, এটা আশাবাদী হওয়া যায়। অবশ্যই রব্বুল আলামিন আশা রাব্বুকুম, অবশ্যই তোমার রব, তোমার মালিক কি করবেন? আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ অতি দয়ালুবান, আল্লাহ অতি মেহেরবান, আল্লাহ অতি দয়াশীল, আল্লাহ রহমশীল। ইউকাফিরু আনকুম, তোমাদের মিটিয়ে দিবেন, তোমাদের মাথা থেকে নামিয়ে দিবেন, তোমাদের শরীর থেকে ধুয়ে দিবেন, মুছে ফেলে দিবেন। সাইয়্যাতিকুম, তোমার যত রকমের গুনাহ আছে, যত রকমের পাপ আছে, যত রকমের ভুল আছে, সাইয়্যাতিকুম, শুধু তাই নয়, তিনি এত বড় রব, তিনি এত বড় ক্ষমাশীল, তিনি এত বড় রহমশীল, এখানে তোমাকে ক্ষমা করে দিয়ে বলবে বান্দা যা, তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন না না, এর নাম আল্লাহ নয়, এর নাম রব নয়, এর নাম মালিক নয়। আমি মালিকে দোজাহা, সারা পৃথিবীর মালিক আমি, ইহকালের মালিক, পরকালের মালিক। বান্দা দাঁড়া, আল্লাহ পাক বলছেন বান্দারে আমার, তোর গুনাহ মোচন করে দেওয়ার পরে আল্লাহর বান্দা তুই এমন হয়ে গেছিস যে তুই এখন জান্নাতের বাগানে, আল্লাহর বাগানে, তুই ফুল বাগানে ঘোরাফেরা করবি, ফুল বাগানের সুগন্ধি লাভ করবি, উপলব্ধি করবি, ফলগুলোকে খাবি, আর এত সুন্দর পানি পান করবি, এত সুন্দর আবহাওয়া তোর উপরে বিরাজ করবে, তুই আনন্দে ঘুরবি। বান্দা রব্বুল আলামিন বললেন শুধু এখানে ছেড়ে দিবেন না, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এত বড় গুনাহগার, এত বড় ভুলকারী, এত বড় অন্যায়কারী, তাকে আল্লাহ কেমন সুযোগ দিলেন? দাঁড়া বান্দা, ওয়াইদখিলাকুম জান্নাত, আল্লাহ পাক তোমাকে এমন বাগানে ভরে দেবেন, যেই বাগানের সামনে দিয়ে তোমার নহর জারি হয়ে আছে, ওই নহরটা দেখতে এত সুন্দর লাগবে তোমাকে, তোমার মন প্রাণ খানা জুড়িয়ে যাবে। তুই বলবে হায় আল্লাহ, এরকম তো কোনোদিন আমি আশাবাদী হইনি, এত বড় আমি বাদশা হতে পারবো এরকম জীবনে ধারণাও করিনি। আল্লাহ বলছেন বান্দা রে, তোর ধারণার বাইরে যিনি দিতে পারেন তারই নাম রব, তোর ধারণার বাইরে তিনি দিতে পারেন তারই নাম এলাহ, যিনি ধারণার বাইরে দিতে পারেন তিনি হলেন রহমান, ধারণার বাইরে দিতে পারেন তিনি হলেন আল্লাহ। রব্বুল আলামিন বললেন বান্দা লা ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, কোন দিন করবেন এটা? ওই দিন আল্লাহ পাক করবেন যেদিন রব্বুল আলামিন নিজের নবীকে অপমান করবেন না। লা ইউখজিন নাবিয়্যা, নবী তার, আহা, নবীকে পাঠিয়েছেন সারা পৃথিবীর মানুষের কাছে আলো করে, আর তিনি এমন আলো নিয়ে আসলেন, গোটা দেশকে আলোকিত করে গেলেন, গোটা দেশকে বুঝিয়ে দিলেন, গোটা সমাজকে বুঝিয়ে দিলেন। স্বামীকে দিলেন তার স্ত্রীর যত্ন, স্ত্রীকে দিলেন তার স্বামীর যত্ন, স্ত্রীকে বলে দিলেন তোমার স্বামীর গায়ে যদি একটা যদি ফোড়া উঠে যায়, ফোড়াতে যদি পুঁজ দেখতে পাও, ফোড়া যদি গান্দা হয়ে গেছে, দুর্গন্ধ ছুটে গেছে, প্রয়োজনে তোমাকে ওই ফোড়া চাটতেও হতে পারে, সেটাও যতক্ষণ করবে তারপরে তুমি বুঝতে পারবে যে আমি স্বামীর হক আদায় করেছি। এতগুলো অধিকার আছে স্বামীর আপনার উপরে, মা বোন আমার, তেমনি আপনার অধিকার আছে স্বামীর উপরে। হ্যাঁ, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, যে এ মহিলার মালিক যারা হয়েছেন, পুরুষ যারা হয়েছেন, পুরুষত্ব বজায় রাখতে হবে। আল্লাহ পাক বলেছেন এ বান্দা, ওই মহিলাদের যাবতীয় খরচ তোমাকে বহন করতে হবে, তোমাকে রুজির ব্যাপারে, তোমাকে পোশাকের ব্যাপারে, থাকার ব্যাপারে, চলার ব্যাপারে, যত রকমের লাগবে ট্রিটমেন্টের ব্যাপারে সবই তোমাকে বহন করতে হবে। ও বাবার বাড়ি থেকে নিয়ে আসবে না, বাবার বাড়ি থেকে আনার কথাও তুমি বলতে পারবে না, ইচ্ছা হলে দিবে, না হলে না দিবে, তোমার জোর করা চলবে না। যে আল্লাহ বলছেন বান্দা
ওই দিন নিজের নবীকে আল্লাহ পাক অপমানিত করবেন না, ওয়াল্লাযীনা আমানু মাহু, শুধু নবীকে অপমান করবেন না। এখানে যদি যদি দয়া আল্লাহর রহম যদি এখানে যদি সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে বন্ধু আমার, মা বোন আমার, আমরা মাহরুম হয়ে যাব। না রে বন্ধু না, আমাদেরকে শামিল করে নিলেন আল্লাহ। সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়াউমা লা ইউখজিন নাবিয়্যা ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, যেদিন আল্লাহ পাক নিজের নবীকে অপমান করবেন না, ওয়াল্লাযীনা আমানু মাহু, ওই লোকগুলোকে রব্বুল আলামিন অপমান করবেন না যারা তার সঙ্গে ঈমান এনেছে, তার সঙ্গে ঈমান গ্রহণ করেছে। তারা কারা? সাহাবায়ে কেরাম। তারা কারা? তাবেঈন এজাম, তারপরে পরে তাবে তাবেঈন। ওই তারই সঙ্গে সঙ্গে আমরাও আছি, আপনিও আছেন বন্ধু আমার, মা বোন আমার, আমরা সবাই আছি। রব্বুল আলামিন কিয়ামতের দিন, সেই দিন নবীকে অপমান করবেন না, আমাদেরও অপমান করবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। খাড়া গ্রামে আর লোক নাই নাকি? খাড়া গ্রাম নিবাসী হিসাব লাগবে জি। আমি বলে দিয়ে চলে যাব, আরো যারা এসছেন তারাও চলে যাবেন। হিসাব থেকে গেল আপনার কাছে, শেষে কি বলবো? ওমা আলাইয়া ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আমার দায়িত্ব ছিল, আমি পৌঁছে দিলাম, হিসাব খাড়া গ্রাম আপনার উপরে থাকলো। বুঝাবেন কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে হবে। অন্য গ্রামের খ্যাপা পাগলার আইসা বসে আছে, আর আপনি গ্রামে বাড়িতে বাড়িতে বসে আছেন, আপনাকে জবাব লাগবেই লাগবে, জবাব দিতে হবে জি। আপনার মনে যাই থাকবে কেন, ইসলামিক সভা, এই সভাতে অ্যাটেন্ড করা, এই সভাতে যোগদান করার আপনার দায়িত্ব এবং কর্তব্য। আপনি নিজের কর্তব্যকে ভুলে আপনি মনে করছেন আমি পাক্কা মুসলমান, অসম্ভব যে। আপনার সামনে আল কোরআন, আর আপনি বই মুখ দুই মুখ ফিরিয়ে ঘুরে আছেন, হিসাব লাগবে, জেনে রাখেন এটা কথা, মনে রেখে নেবেন। দরকার হলে আরো বড় বড় যোগ্য তোমাকে জিজ্ঞেস করে নেবেন এটা হিসাব লাগবে নাকি। যদি না লাগে আমি আপনার কাছে ভুল স্বীকার করে নেব, কোনো ব্যাপার না জি। আসুন, আল্লাহ পাক কি বললেন? ভাইরা আমার, হে মা বোন, আসুন রেডি হয়ে যান। আল্লাহ পাক আরো বলছেন, শোনো, একটা খুব সুন্দর কথা এসেছে আয়াতে। সামনের কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন, চোখে পানি আসবে, বুক ভাসবে। হ্যাঁ, কি বলেছেন? দুঃখের কথা। আজকে সুখ আছে, সুখ বুঝতে পারেন না, সুখ অনুভব করতে পারেন না। কখন পারবেন? যখন দুঃখ আসবে। অন্ধকারের দাম কি? আলো না আসলে বোঝা যাবে না। আলোর দাম কি? অন্ধকার না পড়লে বোঝা যায় না। আসুন, রব্বুল আলামিন বললেন, বান্দা আমার, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, এ বন্ধু, এ মা বোন আমার, সেই দিন আপনাকে লাইট লাগবে। অন্ধকার দুনিয়া পড়ে আছে, রব্বুল আলামিন এমন করবেন। আপনারা দেখেছেন এখনকার ছেলেরা বুঝতে পারবে না, কিন্তু যারা একটু বয়স্ক আছেন তারা আম কুড়াতে গেছেন, ঝড় হয়েছে, আম কুড়াতে গেছেন, রাস্তায় গেছেন, আপনার কাছে টর্চ লাইট আছে, আপনার বন্ধুর কাছে নেই। ওই আপনি যখন টর্চ লাইট দিয়ে যখন আমটা দেখে জোরে যাচ্ছেন, আপনার বন্ধু খালি জলা নিয়ে ঘুরছে, আপনি টুপ 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 করে আম কুড়াচ্ছেন, আপনার আলোটা আপনার বন্ধু পাই না। আবার বলেছে এই দিন ঝড় আসলে লাইট আমি কিনে রাখবো, আম কুড়াতে গিয়ে আম পাই না। সব আম ওই কয় টাকার একটা টর্চ লাইট কিনেছে, ওরা বস্তা বোঝ করলো, ভর্তি করে নিল, আমি পেলাম না। রাস্তা বড় দেখে চলে গেল, আমি উজট খেয়ে পড়ে গেলাম যে। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার, সেই দিন তোকে জান্নাত যাওয়ার জন্য লাইটের দরকার হবে। এ বান্দা বুঝে নাও, একটু চিন্তা করো রে বান্দা। এই কথাটা রব্বুল আলামিন সামনের দিকে কখন বলবে তার বান্দারা? এই কথাটা কখন বলবে? আল্লাহ বললেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের লাইটটা আমি এমন ইমানের লাইট দিব, আমলের লাইট দিব, তাদের আমি অভিজ্ঞতার আমি লাইট দিয়ে দিব, তাদের মনের খোলাসার লাইট দিয়ে দিব। এই লাইটটা আলোটা ইয়াসআ বাইনা আইদিহিম, তাকে লাগবে না, তাকে হাতে লাইট করতে হবে না, রব্বুল আলামিন নিজে লাইট পাঠিয়ে দেবেন। বান্দার আমার অসুবিধা হতে পারে, এই লাইট তুমি তৈরি হয়ে যাও,
আর আমার বান্দা মুমিন মুমিনা বান্দীদের সামনে তুমি চলে যাও। কথায় কথায় হবে, আল্লাহ পাক বললেন বাইনা আইদিহিম, তার সামনের দিকে লাইট হবে, ওয়া বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ পাক বললেন সামনে লাইট দিলাম, ডান দিকেও আমি লাইট দিয়ে দিলাম। কোরআন খুলে দেখবেন সূরা তাহরিম, সূরা নম্বর আপনার 66, আয়াত নম্বর 8, পারা নম্বর 28 এর শেষ দিকে কি বলছেন? রব্বুল আলামিন বললেন নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের লাইটটা ডান দিকে হবে, তাদের লাইটটা সামনের দিকে হবে। আর ইয়াকুলুন কারা বলবে এটা? আমরা আপনারা মুমিনেরা বলবে। কখন বলবে? এইখানে দুঃখের কথা যেটা বলেছিলাম, এই জায়গাটাতে বন্ধুরে ওই আম কোড়ার উদাহরণ দিলাম আপনাকে আম কোড়ার উদাহরণ দিলাম। কি করতে হবে? লাইট নেই, যারা মুনাফিকি করেছে, মহিলা প্যান্ডেল থেকে এই মহিলাদের এখানে পাঠান, ভলেন্টিয়ার পাঠান। কি নাম বাবু? আচ্ছা মাশা, কি নাম তোমার? তহিদ, শহীদুল, মাশাআল্লাহ শহীদুল। নানির জন্য 550 টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তার নানিকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো, আর যদি বেঁচে থাকেন আল্লাহ সুস্থতা দাও। এ পরওয়ারদিগার জানি না আল্লাহ গো, ইহকাল পরকাল আল্লাহ তুমি উজ্জ্বল মুখী করে দাও। আরেকজন মহিলা প্যান্ডেল থেকে 150 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে সদর গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা ওয়া বারিক আলাইহা। কি বলছিলাম? মুমিন বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ভয় পেয়ে গেছে। কেন? যারা মুনাফিকি করেছে। মামু কাতলামারি থেকে এসছে, কাতলামারি আল্লাহ টাকা খালি মনে মনে পয়সা দিছে না, এটা কাজের আরো মেলা গেল টাকা এমন খালি পয়সা দিছে। কারা? কাতলামারি আল্লাহ। আল্লাহ যেন ওরা ভুল সংশোধন করে। আর কিছু দেওয়া যাবে না? একটু দেখো, পকেটে হাত দিয়ে দেখো তো, লেখা দাও একটু কিছু, লেখাবে না? ওরে বাবা, ওদিকে দিবে নাকি খালি খরচ করাবে নাকি? আল্লাহ কবুল করো, একটু কিছু করে দাও, একটু কিছু করো। আল্লাহ এ বান্দা তোমার সামনে হাজির আছে। আল্লাহ রে আল্লাহ, হ্যাঁ আল্লাহ তুমি একে হেদায়েত দাও, পূর্ণ হেদায়েত দাও, আর রুজি ঘাসে বরকত দাও। আল্লাহ মাতা পিতা যদি দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি নূর দিয়ে মানবর করো, কবরকে আল্লাহ আলোকিত করে দাও। আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ে নিয়ে সোনার সংসার করার সুযোগ দাও। মুনাফিকেরা যখন অমুসলিমদের কাছে গেছে তখন বলেছে আমি তোমার, তখন বলেছে মুসলিমদের কাছে যখন গেছে তখন বলছে আমি তোমার, ওর আমি বিরোধী, তোমার আমি বন্ধু। এরকম আমাদের সমাজে সিপিএম এর কাছে যখন আছে তখন বলছে আমি কংগ্রেস বিরোধী, কংগ্রেসের কাছে যখন গেছে তখন বলছে আমি টিএমসি বিরোধী, টিএমসি এর কাছে যখন গেছে বলছে আমি বিজেপি বিরোধী। তোমার সঙ্গে আছি কিন্তু জানি না ভোট কাকে দিবে, আল্লাহ ভালো জানে। সবাইকে ফাঁকি মেরেছে, এদিকে ফাঁকি মেরেছে, ভোট কিন্তু এক জায়গাতে দিবে কিন্তু সবারই সঙ্গে বেঈমানি করেছে, 3-4 জায়গাতে টাকা নিয়েছে আর ভোট দিয়েছে এক জায়গাতে। এরকমের মুনাফিকেরা যারা দলকে এরকম ধোঁকা দিয়েছে, নিজের সমাজকে ধোঁকা দিয়েছে, নিজের বন্ধুকে ধোঁকা দিয়েছে, বলেছে আমি আছি, তোমার চিন্তা করার কিছু নাই। তার মানে তোমার ভোটের বাঁশা কেমন করে মারতে হবে এটা আমি ভালো করে জানি, তুমি চিন্তা করিও না। তোমাকে ফেল করার ব্যাপারে যত চেষ্টা করতে হয় ভিতর আমি জড় কেটে দিলাম। এই লোক গালার ফাঁকি মেরেছে তো আল্লাহ বলছেন পাবি না। কি পাবি না? বলছে লাইট তোকে দেওয়া হবে না। কেন? তুই মুমিনদের সঙ্গে বেঈমানি করেছিস, মুনাফিকি করেছিস, ওদেরকে তুই ধোঁকাবাজি করেছিস, বিভিন্ন রকমের প্রলোভনে ফেলেছিস, বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণায় ফেলেছিস। আমার মুমিন বান্দাদের তুই একেবারে বিভ্রান্তিতে ফেলে দিয়ে আজ এসেছিস তুই আমার কাছে লাইট চাইতে। না না, এই লাইটের দ্বারাতে তোকে জান্নাত যেতে হবে না, সামনে খানা অন্ধকার হইয়াছে। এ বন্ধু আমার, মুমিন বন্ধুরা আমার, ইসলামিক বন্ধুরা আমার, ভয় পেয়ে গেছে আল্লাহ রে, ওদের লাইট কেন হারিয়ে গেল? আল্লাহ আল্লাহ এবার নাকি আমাদের নাম্বার আসবে, আমাদের লাইট হারিয়ে যাবে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেছে। কালাম বাবু শোন, বাবু শোনো শোনো, আবুল কালাম, এই বাপ, এই ছেলেটা চতুর্দিকে ইনকাম, বাপের একটাই বেটা, আর ইনকামের আর শেষ নেই। যেদিকে ডাকবেন
ফোন লাগান পৌঁছে যাবে। ধর আর 500 টাকা দাও, বেশি নেবো না, আর 500 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। না 500 টাকাই লাগবে বাবু, আর 200 টাকা যদি থাকে তার 300 টাকা বাকি থেকে যাবে। আছে যারা বাবু, না নেবো না বাবু। আচ্ছা 700 টাকা দিল। জি আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, বারাকাল্লাহ। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতা ওয়াগফির লাহু, আমিন। তো মুমিনেরা ভয় পাচ্ছে, আল্লাহ ওর লাইট শেষ, ওর লাইট শেষ। দোকানদাররা যে সবাই, ওদের লাইটটা ফুটে গেল, এর লাইট ফুটে গেল, এর লাইট কেটে গেল, তার কেটে গেল, আল্লাহ আমারও চলে যাবে নাকি? মুমিনেরা ভয়ভীত হয়ে আল্লাহর কাছে দোয়া করছে, হে রাব্বুল আলামিন, আল্লাহ সবার লাইট তুমি কেড়ে নিয়েছো, রব্বানা আতমিম লানা নূরানা। কত সুন্দর দোয়া করছে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, হে আমাদের রব, আতমিম লানা নূরানা, আল্লাহ তুমি আমাদের পূর্ণ করে দাও, নূরানা, আমাদের লাইটটাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ হে রব্বুল আলামিন, আল্লাহ শুধু লাইট নয়, আল্লাহ রে এই লাইটের দ্বারাতে যেন জান্নাতের গেটে যে সুন্দরভাবে প্রবেশ করতে পারি, এ আল্লাহ ওয়াগফির লানা, রব্বুল আলামিন এই লাইটটাকে তুমি পূর্ণ দাও। আর আল্লাহ জীবনের পিছন দিকে হতে পারে অনেকগুলো ভুল হয়ে গেছে, আল্লাহ আমরা তোরে বান্দা, রব্বুল আলামিন ওয়াগফির লানা, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি অবশ্যই অবশ্যই আল্লাহ নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান, আল্লাহ সর্ববস্তুর উপরে তুমি ক্ষমতাশীল, হে রব্বুল আলামিন তুই তো ওই রব, তুই মালিক। আল্লাহ কারো লাইট কেড়ে নিলি, আমাদের লাইট দিয়েছে আল্লাহ, এই লাইট আমাদের তুই কেড়ে নিস না। যে শেষে বলি একটু মধ্যখানে, সময় আমার আর বেশি নেই, কিন্তু অল্প মানুষ হলেও খাড়া গ্রামে, জানি না, কালকে ছিলাম আমডল ঘাটে, কথা বলতে এত ভালো লাগেনি, আপনাদের কথা বলতে খুব ভালো লাগছে। আর আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই আমার বন্ধুবর আইনাল হক সাহেব বলছেন মরল যে আগে পিছনে ডানে বামে সব লোক ভর্তি আছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু জাযাকুমুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। এবং আজকে মাইকটাও বড্ড সুন্দর সার্ভিস দিয়েছে, আল্লাহ একে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সর্বোপরি শেষ দোয়া তোমার কাছে করি, আল্লাহ এই জালসাকে তুমি কবুল ও মঞ্জুর করো। সকলে একবার প্রাণ খুলে বলুন তো আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তোমার দরবারে নাজরানা গুনাহগারদের আল্লাহ এই আবেদন তুমি গ্রহণ করে নাও। মা বোন আমার, সেদিন লাইটের অভাব হবে, যে ভাইজান আমার বাপজানেরা লাইটের অভাব হবে, এই লাইট নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আর আল্লাহ এমন মঞ্জুর করবেন জান্নাত পর্যন্ত লাইট অফ হবে না, তারও কাটবে না, কোন রকমের ফিউজ কাটবে না, সুন্দর করে কোথায় কোথায় থাকবে লাইট। রব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বললেন, ইয়াসআ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনের দিকে থাকবে, ডানের দিকে থাকবে। ওরা কারা? যারা মসজিদকে ভালোবেসেছে, মসজিদকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবেসেছে। কেননা নবী আমার বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রব্বুল আলামিন ওই বান্দারা যারা মসজিদ নির্মাণ করেছে, যারা মসজিদ নির্মাণের কাজে যারা হাত লাগিয়েছে, আল্লাহ পাক তাদের দানকে আল্লাহ পাক কবুল করবেন। তাদের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য জান্নাতে শীষ মহল তৈরি করে দিবেন। শুধু তাই নয়, এ বন্ধু আমার, আল্লাহ পাক বলেছেন, বান্দারে এই মসজিদ তোদের করতে হবে, এটা আমি দায়িত্ব কাউকে দিলাম না। যে মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুমিন মুশরিকদের জন্য এটা প্রযোজ্য নয়, তাদের জন্য এটা যেবা নয়, তাদের জন্য এটা শোভনীয় নয় যে তারা মসজিদ নির্মাণ করবে। না না, তাদের মসজিদ নির্মাণের কাজে হাত দেওয়া যাবে না। এত পবিত্র কাজ ওরে মুমিন তোদের করতে হবে, তোদেরকেই দিতে হবে, তোদেরকেই নিতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমান গ্রহণ করেছে ওরাই মসজিদ করবে, ওরাই টাকা দিবে, ওরাই পয়সা দিবে, ওরা আল্লাহর ভালোবাসা নেবে, ওরা আল্লাহর নৈকট্য লাভ করবে, ওরা আল্লাহর কাছে জান্নাত নিবে। বন্ধু
আমার জান্নাত না গেলে জান্নাতে শীষমহল কেন হবে? শীষমহল কার জন্য থাকবে? আপনার জন্য থাকবে। কাজে মধ্যখানে একটু একটু হাত বাড়ান যে আসুন। আল্লাহ বলছেন বান্দা, রব্বুল আলামিন বলছেন আদম রে, ইবনা আদম, আদম তুই ভয় করছিস কেন? তোর পিছনে যে আমি আছি। ইবনা আদম আনফিক, খরচ কর। উনফিক আলাইক, আমি তোর উপর খরচ করব। মলবিটোলা থেকে নাকি? মলবিটোলা থেকে? এটা বিয়ের বাড়ি না, বন্ধুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, মেলা কিছু না। তো যাক, একটু পাঠিয়ে দেন। এরা খুব আশা করে জালসাটা করেছে, আর জানে যে মলবিটোলা লোক একটু দয়ালু বেশি, যে ওরা মন খুব বড়। মলবিটোলাতে টাকা তুলে ওর পাই না, যে খালি টাকাই টাকা। তো বলছে যে আপনি যতক্ষণ থাকবেন টাকাই চলবে। আর অন্য বক্তা কি করছে, যে সবই যে ওই নিয়ে তো আমরা কি নেবো, ওরা ওদিকে মরছে, আর যেমনি ছাড়লাম আর দান কার্ড দিয়ে দিবি পালে। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহুম্মা বারিক লাহু ফীমা রাযাকতা। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ভাইজান আমার, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তোর সঙ্গে ভালোবাসা যদি না রহিত, আল্লাহ মলবিটোলা থেকে ফের কবু না দানিত। 600 টাকা দিয়ে গেল দান, কবুল করো তুমি রহমান। আল্লাহ দুনিয়াতে দাও ভাইকে তুমি ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আমিন আল্লাহুম্মা আমিন। ও বারিক লাহু ফীমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। আবুল হায়াত বাবু, এই সামনের দিকে আয় বাবু একটু। হ্যাঁ, দেখেন আমি খুব সৌভাগ্যবান, আপনারা যাই মনে করেন, কিন্তু আমি খুব বড় বাদশা। কি দেখেন, এটা আমার ছাত্র, আমার ফারেকি ছাত্র। যেদিকে দেখবেন আমার ছাত্র দেখতে পাবেন ইনশাআল্লাহ। কাজেই এই ছেলেটা এক্ষুনি দেখেন আপনাদের সামনে আরো 500 টাকা দিবে, যে মুসার ছেলে আবুল হায়াত, যে আর খাড়া গ্রামের এসেও বাসিন্দা হয়ে গেছে, দোকানদারি করে। যে আল্লাহ কবুল করুক। হ্যাঁ, আল মাল বিত্তিজারা, দোয়া করি আল্লাহুম্মা বারিক লাহু ফি বাইইহি ওয়া তিজারাতিহি। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরমানদিগারে আলাম, আবুল হায়াত নাম ফের তোর বান্দা ছিল, রব্বুল আলামিন 1000 টাকা ফের নগদ দান এলো, 500 টাকা ফের নগদ দিল দান, 500 টাকা আবার বাকি লেখাইলো। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তুমি পাক সুবহানাল্লাহ কবুল করো না আবুল হায়াত। আরেকজন বান্দা তোর খালি না রহিল, আল্লাহ 100 টাকা ফের নগদে দানিল। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রাব্বাল আলামিন, হে রব, হে প্রভু, হে প্রভু দয়াময়, আল্লাহ তুমি রহমশীল হও। আল্লাহ তাদের রুজি ঘাসে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ তাদের তুমি দুনিয়াতে শান্তি দাও। আল্লাহ আর একজন বান্দা তোর দিয়ে গেল দান। কোথায় বাড়ি? এখানে কেন বাড়ি? শোনো, ও চিনছি তোকে। আচ্ছা আচ্ছা, একটু বেশি করতে হবে। জাযাকাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। একটু বাড়িয়ে দিতে হবে, মেহেরবানি। আল্লাহ দেখো দেখো, আল্লাহ তোর বান্দারও তামাশা, একে একে দিল কত টাকা আর পয়সা। কিনা বাবু? সেলিম আক্তার বাড়ি খাড়া গ্রামে। ও দেখেছে ভালো লাগছে বাজি, আর দিতে পারো না বাপ, একটু পাঠিয়ে দাও। ধন্যবাদ, খুব ভালো ছেলে। জি ধন্যবাদ, শুকরিয়া। আল্লাহ আল্লাহুম্মা আল্লিফ বাইনা কলবি কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম। আল্লাহ আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। হে রব্বুল আলামিন, একে একে দিল তোর বান্দা, আল্লাহ একে একে এলো, আর কিছু টাকা করে ফের দান দিয়ে গেল। গুদা ভাই এখন ফের এখানে আসিল, হবে না 500 টাকা দিয়ে দিল ভাই। হ্যাঁ, কত কত? 2 বস্তা। বাবা, আমাকে ঠকে গেল। ইয়ে রব্বুল আলামিন, আহা, ইয়া আল্লাহ শুনিলাম এই মেয়ের আছে বুবু অসুখিতে, তোরা এলের মাওলা দানের ওসিলাতে। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা যাবিল বাস রাব্বান নাস ওয়াসফান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইসফা মারিদানা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ইয়া আল্লাহ, দাদের জন্য 500 দিয়ে গেল দান, কবুল করো তুমি পাক রহমান। আল্লাহ দুনিয়াতে দাও ইজ্জত সম্মান, আল্লাহ মিটাইয়া দাও তার মনের আরমান। আল্লাহ তার দাদিকে দাও আল্লাহ তুমি ইজ্জত সম্মান। ইয়া রাব্বুল আলামিন, সুখ দাও, শান্তি দাও। ইয়া রাব্বুল আলামিন, গুদা ভাই 200 টাকা এবং 2 ভাগ সিমেন্ট দিয়ে দাও। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। আমিন। কি নাম নেবো? এলিয়াস। এখানে বাড়ি ও মাথা, যে খাড়া গ্রামে। একটু পারবে না বাপ বাড়াইতে? জি। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ একি তোমার খেলার দয়াল,
এই কি তোমার খেলা। রব্বুল আলামিন তোমার বান্দাদের আল্লাহ মন খুলাসা করে আল্লাহ 200 দিয়েছে দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। আল্লাহ দুনিয়াতে দাও তোর বান্দাকে তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আল্লাহ এই দানের ওসিলাতে আল্লাহ তার পরিবারে সুখ দাও, শান্তি দাও। ইয়া রব্বুল আলামিন মাতা পিতা আত্মীয় স্বজন যত গেছে নীরবিতে তারা এলেন মাওলা দানের ওসিলাতে আমিন। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু আমিন। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু আমার বেয়াদবি মাফ করবেন। আপনারা রিপ্লেটে যে দেখেছেন মাওলানা কারি হানিফ সাহেব সালাফি সাহেব উনি এসে উপস্থিত হয়েছেন এবং সময় হতে গেলে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে দেব ইনশাআল্লাহ। জি। এবং মাওলানার সময় 10টা পর্যন্ত দিয়েছিলাম, 10টা হতে যাচ্ছে। সকলের কাছে আবেদন যে মূল্যবান সময়ের মধ্যে দানটা আমরা দিয়ে সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বীজওয়ালা আল্লাহ বীজ ভান্ডারের রব্বুল আলামিন পাইকার আল্লাহ তার রুজি খাসে বরকত দাও। ইয়া রাব্বুল আলামিন ভালো আছেন আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বুল আলামিন 300 টাকা দিল ইও পরকাল আল্লাহ তার করো ভালো। কেন এখানে বাড়ি তো বাবার নাম নোমান আলী। আর একটু বড় বাবু তোমাকে দেখে একটু পয়সাওয়ালা মনে হচ্ছে। হ্যাঁ মাওলানা তারিকুল ইসলাম একটু প্রস্তুত হয়ে একটু কিছু সময় 10টায় আপনাকে রব্বুল আলামিন তোমার বান্দা যুবক ছেলে এখানে আসিয়া আর 500 তো দিল দান তোমাকে ভাবিয়া। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আরেকজন 300 টাকা, আরেকজন বান্দা তোর খালি না রহিল আর তোর মেহেরবানি নিবে বলে 200 দিল ইও পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহ যতদিন আছে তোর বান্দা ধরার বুকেতে বাঁচাইয়া রাখো খোদা আপদ বিপদ হতে। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার বান্দারা যে উদ্দেশ্যে দান করে যাচ্ছে আল্লাহ সকলের দান আল্লাহ সাদরে গ্রহণ করো, সকল উদ্দেশ্য পূর্ণ করে দাও। মহিলা প্যান্ডেলে কেউ গেছে? মহিলা প্যান্ডেলে গেছে? হ্যাঁ মা বোন আপনারা প্রাণ খুলে আপনারা মেহেরবানি করে দান করবেন। জি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, বান্দারে তোদের এমন একটা ব্যাপার আছে যে আল্লাহ তোদেরকে সুযোগ সুবিধা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বান্দা আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবা। আচ্ছা মাশাআল্লাহ। ইয়ে রাব্বুল আলামিন পিছনের মহিলা পর্দা থেকে বেশ কিছু টাকা দিল আর ইহু পরকাল আল্লাহ তার করো ভালো। কে ভাতিজা মাশাআল্লাহ হবিবুর বাবু। আচ্ছা আসসালাম কোন এসো ভালো আছো মাশাআল্লাহ। এসে খোরাধার থেকে তো তোমার বেটারা কাজ করছে ভালো ইনকাম করছে? হ্যাঁ করছে। আর একটু তোমার শ্বশুরের গ্রামে একটু পরিচয়টা দাও, এটা এই গ্রামের জামাই আমার ভাতিজা। যে একটু বেশ করে দেবো। ধন্যবাদ। যে একবারে মাদ্রাসার পাশেই বাড়ি। আল্লাহ সামান। আল্লাহ তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তার চারা ঘাসে বরকত দাও। রব্বুল আলামিন ছেলে মেয়ে সোনার সংসার গড়ার সুযোগ দাও। আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে দান করেছে মাওলা আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ বললেন বান্দা রে এরা কি জানে না আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবা। আল্লাহ পাক তারই নাম, আল্লাহ মহান স্রষ্টার নাম যিনি বান্দাদের আন ইবাদিহি যিনি নিজের বান্দাদের তওবাকে কবুল করে থাকেন। কি নাম? বাড়ি মাশাআল্লাহ। ইয়া রাব্বুল আলামিন মিজানুর রহমান তোর বান্দা ছিল, আল্লাহ 1000 টাকা ফেরে নগদে দানিল ইও পরকাল আল্লাহ তার। আচ্ছা হ্যাঁ জার্জিস সাহেব রব্বুল আলামিন
100 টাকা নগদে দান করেছে, তারই সঙ্গে 20 কিলো ভুট্টা লেখাইলো, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। তোমার বান্দা 1000 দিয়ে গেল দান, কবুল করো তুমি পাক রহমান। আল্লাহ দুনিয়াতে দাও তোমার বান্দাকে ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আত্মীয় স্বজন যত গেছেন রবেতে, তোরা ইয়ানের মাওলা দানের ওসিলাতে, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ পাক বললেন, বান্দারে তুমি তো জানো, তুমি কি এটা জানো না যে আল্লাহ তারই নাম, যিনি নিজের বান্দাদের তওবাকে কবুল করে থাকেন। দেখে এটা এখানকার ছেলে, তো ভাইয়ের ছেলে, তো বাপু আর কি বাড়ানো, মাশাআল্লাহ ইয়া রাব্বুল আলামিন, মাশাআল্লাহ সেমরাহা থেকে ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তো ভাইয়ের ছেলে আল্লাহ 500 দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহ তার জীবনের আল্লাহ তুমি আলো বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ মৃত্যু ব্যক্তিদের কবরে নূরের বাতি জ্বালো। আরেকজন বান্দা তোর খালি না রহিল, আর 50 টাকা ফের নগদে দানিল, ইহ পরকাল আল্লাহ তাদের করো ভালো। জি বলছিলাম যে ওই আব্দুল হান্নানের ছেলে সাকির আলম 1000 ইট দিল। আচ্ছা মাশাআল্লাহ, আব্দুল হান্নান সাহেবের ছেলে সাকির আলম, বাবা 1000 ইট। আবু বকর জি 1000 ইট মানে মোটামুটি ধরে নেন আপনি 10,000 টাকা, তাকরিবান 10,000 টাকা কাছাকাছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আর আমার দাদু এই যে আইনাল মন্ডল, তার ছেলে, ভাই ছেলেটার নাম কি ভাই? 2000 টাকা আলমগীর, আল্লাহ তিনিও দুয়ার দাবিদার। বড্ড আজমাইশ থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সব করতে পারো। আল্লাহ তার বাচ্চা, আল্লাহ পেট থেকেই মরা বাচ্চা আল্লাহ কবুল করে নিয়েছে, কিন্তু বাচ্চার মা খালাস পেয়েছে, শান্তিতে আছে, ভালো আছে। এর জন্য সেই ছেলে আল্লাহ তোমাকে স্মরণে রেখে 2000 টাকা দান, আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ সে শুকরিয়া জ্ঞাপন করেছে। আল্লাহ তুমি বলেছো লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, বান্দারে তুমি যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তো আমি আরো বৃদ্ধি করে দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সুখে রাখে। বারকাত আলী লুৎফলের ছেলে বারকাত, জি জি বাবা মার নামে 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, লুৎফল আলীর ছেলে বারকাত, ইয়ে রব্বুল আলামিন 500 টাকা নগদে দিল। ইয়া আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবর গায়ে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও আল্লাহ, তাদের আলোকিত করে দাও রব্বুল আলামিন। দানকারীকে আল্লাহ তুমি সুখের জীবন দাও, যতদিন আছে বান্দা তোর ধরার বুকেতে, তোরা এই আলীর মাওলা দানের ওসিলাতে, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল জব্বারের স্ত্রী ও স্বামী মারা গেছে। আহা, আব্দুল জব্বারের স্ত্রী শুনিলাম স্বামী তার গেছে নীরবেতে, তোরা এই আলীর মাওলা দানের ওসিলাতে রব্বুল আলামিন 150 টাকা দান করল। আল্লাহ, আল্লাহ তার স্বামীকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আল্লাহ ভুল ভ্রান্তি যা কিছু হয়েছে আল্লাহ তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ তুমি বলেছো রব্বুল আলামিন, যে রব ওরই নাম রব, যিনি রব্বুল আলামিন কি করেন, ইয়াকবালুত তাওবাতান ইবাদিহি, নিজের বান্দাদের তওবাকে গ্রহণ করে থাকেন, ওয়া ইয়াখুলুস সাদাকাত, আর যেই রব নিজের বান্দাদের দানগুলোকে গ্রহণ করে নেন। আল্লাহ বলছেন, হে বান্দা আমার, ও আন্নাল্লাহু আত-তাওয়াবুর রহিম, আল্লাহ ওই মহান স্রষ্টার নাম, যিনি হলেন আল্লাহ অতি তওবা কবুলকারী, যিনি হলেন আর রহিম, যিনি হলেন অতি রহমশীল। আর রহিম ও খাসুন বিল মুমিনিনা ফি দারিল আখিরাতে, আখিরাতে রব্বুল আলামিন একটা বিশাল বড় দয়া করবেন, মেহেরবানি করবেন। আল্লাহ রহিম হবেন শুধু মুমিনদের জন্য, সেই দিন এই রহমে আর কেউ ভাগ পাবে না। এ বন্ধু আমার, বাপজানের আমার, মুমিন হিসাবে আপনি নিজের মনকে, নিজের জানকে আপনি ধন্য মনে করতে পারেন, করা উচিত হবে। কারণটা রব্বুল আলামিন আখিরাতে শুধু আমাদের জন্য রহিম হবেন, তিনি রহমান এবং তিনি রহিম। রহিম হচ্ছেন আখিরাতের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য। দুনিয়াতে রহমান,
তিনি সবাইকে খেতে দেন, কাফের মুশরিক, ভালো মন্দ, চোর বাটপার ডাকাত লুটেরা, যে ভালো আল্লাহওয়ালা আল্লাহ ভীরু ফেরেশতার মতো হাজী সাহেব, মৌলভী সাহেব, মাস্টার মশাই, প্রধান সাহেব, সকলকেই রব্বুল আলামিন পিপিলিকা সকলকেই খেতে দেন। এই সমস্ত জীবগুলো আখিরাতে কিছুই থাকবে না, সবকে বলবে কুনু তুরাবা। এ গরু মহিষ ছাগল ভেড়া, হ্যাঁ পিপিলিকা পাখি, সবাই তোরা মাটি হয়ে যা, সব মাটি হয়ে যাবে। মানুষ থাকবে, এদের চিন ইনসান, এদের একটা দল জান্নাতে, একটা দল জাহান্নামে। সুবহানাল্লাহ। যেদিন রব কি করবেন, দয়াশীল হবেন। তিনি রহমান দুনিয়ার জন্য আখিরাতের জন্য, এবং রহমান সকলের জন্য। কিন্তু রহিম আমরা যা পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে রহমান আছে, এখানে রহিম আছে। এ বন্ধু আমার খুশি হয়ে থাকেন, আনন্দিত হয়ে থাকেন, এবং মুমিনের যতগুলো গুণ আছে গুণকে আপনাকে নিজের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, আর গুণে গুণান্বিত হতে হবে। তাহলে আখিরাতের দিন আপনি শুধু রহমানকে পাবেন, সেদিন আপনি রহিমকে বিশেষ ভাবে পাবেন। সেদিন কাফেরেরা সবাই আশা করবে, হে রহিম তুমি আমার দিকে একটু দয়া করো। আল্লাহ বললেন না না, বলবেন বান্দারে তোকে সুযোগ দিয়েছিলাম, ঈমান গ্রহণ করিসনি, আজ আমি রহিম তোদের জন্য নয়, আখিরাতে শুধু মুমিনদের জন্য। আসুন এ বন্ধু আমার, আরেকজন বান্দা তো রব্বুল আলামিন খালি না রহিল, আল্লাহ তোর রহম নিবে বলে 150 তো দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তুমি রহিম ও রহমান, তুমি বড়ই মেহেরবান, তুমি রহিম ও রহমান, তুমি বড়ই মেহেরবান, রহম করে দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে। এই গ্রামের দান করেছে তোর বান্দা বান্দিরা তোর আশাতে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে। রব, ইয়ে রব তুমি মালিক, রব্বুল আলামিন এদের তুমি অন্তরে জায়গা দাও। রব্বুল আলামিন আল্লাহ ঈমান যাদের দিয়েছ আল্লাহ রব্বুল আলামিন ওয়ালা তুখজানা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ এই জ্বলন্ত ফুটে 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 সুন্দর সুন্দর তোমার মুমিন বান্দারা যারা তোমাকে অন্ধকারের থেকেও তোমাকে আলোতে নিয়ে এসেছে, আল্লাহ অন্তরে জায়গা দিয়েছে, আল্লাহ ঈমান গ্রহণ করেছে, মাশাআল্লাহ। ৭,৮০০। হ্যাঁ, এই মহিলাদের পয়সা আসবে, তাহলে বয়মের টাকাটা ফুলে উঠবে। 20 কিলো ধান আর 7,820 টাকা। আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল দানটা এসেছে, আবার সম্মিলিত ভাবে। এই রব্বুল আলামিন এই রব তার সরকার কা দরবান বানা দে, এই রব তার সরকার কা দরবান বানা দে, हम जैसे गदागर को भी सुल्तान बना दे, सुल्तान बना दे, सुल्तान बना दे, ऐ रब दर सरकार का दरबान बना दे। রব্বুল আলামিন মা বোনেরা আমার, রব্বুল আলামিন 7,800 কিছু টাকা দান। আল্লাহ তুমি তাদের সকলের প্রতি তুমি হও মেহেরবান। আল্লাহ দুনিয়াতে দাও মা বোনদের তুমি ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাদের জান্নাতে আদান। আল্লাহ জানি না পরবর্তীকারে আলাম, আল্লাহ অনেকের মনে অনেক রকমের আশা আছে, আল্লাহ যে আশা ভরসা নিয়ে দান করেছে আল্লাহ তাদের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন অনেকের স্বামী হারিয়ে গেছে, দুনিয়া থেকে বাচ্চা গেছে, আল্লাহ শ্বশুর গেছে, শাশুড়ি গেছে, মা বাবা গেছে, আল্লাহ ওদের আশা করে দান করেছে। মাওলা মাওলায়ে কারীম আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ
দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইয়া আরহামার রাহিমিন আমিন। তো ভাইজান, আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা এখানে কিছু পয়সা পড়লো একটা মনে হয়, হ্যাঁ, তো যে এতক্ষণ ধরে আমি আপনাদের মাঝে আপনাদের এলাকার একজন গুনাহগার যে নগণ্য খাদেম হিসেবে আপনাদের সামনে বয়ানটা তুলে ধরার চেষ্টা করেছিলাম, তার কিছুটা অংশ পেশ করতে পারলাম, পুরোটাই থেকে গেল। আবার হায়াত বাকি, তো মোলাকাত বাকি, শেষ করি নাকি? হ্যাঁ, তো 2-1 মিনিট যদি মনে কিছু ধরে থাকে যে এখানে দানটা করব, আরো 2-1 মিনিট আপনার কাছে আমি সভাপতির কাছে চেয়ে নিচ্ছি। 2-1 মিনিট আপনারা মেহরবানি করে যদি মনে ধরে তাহলে অবশ্যই এসে আপনি আপনার দানটা এখানে পৌঁছে দেন। ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়া নিয়ে আমি বিদায় হব। পরবর্তী বক্তা আরো মনে হয় আমার পরে আরো 2জন বক্তা আছে নাকি? মাশাআল্লাহ, আরো 2জন বক্তা আছে। হ্যাঁ, আমি তো সব ভুলেই গেছিলাম যে কোথায় কতক্ষণে শেষ করব। হ্যাঁ, ভাবতে পারছিলাম না। জি, আলহামদুলিল্লাহ, যাক, শেষের বেলায় শেষ লগ্নে গিয়াসউদ্দিন সাহেব মা বাবার জন্য বলেছিলাম আপনাদের শুরুতেই, প্রস্তুত থাকুন। যেই মা মানুষ করে আপনাকে রেখে গেছে তার জন্য মনে মনে ভেবে মনে মনে তার জন্য কিছু দান খায়রাত করা এবং তার জন্য দোয়া করা আপনার একান্ত কর্তব্য। অবশ্যই আপনি পালন করবেন। মা বোন, আপনিও পালন করার চেষ্টা করবেন, কারণ সেই মা যদি আপনাকে যত্ন করে মানুষ না করতেন, আজ স্বামীর ঘরে সুখ আপনার হতো না। আর আপনি আজকে মা হতে পেরেছেন, যে সেই মায়ের মেহেরবানি ছিল বলে আজ আপনি মা হতে পেরেছেন। আপনি যখন এতদিন ধরে জীবনে ভাবতে পারেননি যে আমি মা হব, প্রথম বাচ্চা যখন প্রসব করতে গিয়েছিলেন সেদিন ভেবেছিলেন আমি আর নাই, হয়তো আপনার শ্বশুর শাশুড়ি মাতা পিতা অনেকেই ভেবেছিল জানি না আমার মেয়ে বাঁচবে কি বাঁচবে না, খুব কষ্টে আছে। কিন্তু আল্লাহ পাক আপনাকে বাচ্চার মুখ দেখিয়ে, চেহারা দেখিয়ে, বাচ্চার উপর দিয়ে আল্লাহ আপনাকে আনন্দিত করেছেন, সুখ দিয়েছেন। আব্দুল বারি যে প্যান্ডেলওয়ালা 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন এবং গিয়াসউদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ, এদের এই সিমেন্টকে দ্বারা আল্লাহ এদের তুমি উপরে মেহেরবানি করো, আল্লাহ রহমের ছায়া দাও, রহমের ছায়া তলে আল্লাহ বসবাস করার সুযোগ দাও। জানি না তাদের আত্মীয় স্বজন যারা নীরব নগরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে আল্লাহ তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহুম্মা নাম্মির কবর আল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়াদখুলহুমুল জান্নাহ ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ওয়া বারিক লাহুম ফিমা রাযাকতা ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো ঠিক আছে, বলছিলাম হায়াত বাকি, তো মোলাকাত বাকি, সময় হয়ে গেছে। আর মূল্যবান সময় আমি আপনাদের নিতে চাইছি না। অত্যন্ত ভালো লাগলো। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার সামনে 19 তারিখ আপনাদের সঙ্গে পূর্ব তালসুরে দেখা হবে। যে ইনশাআল্লাহ আরো 2টা বড় জায়গার 2টো জালসার খবর আপনাদের জানিয়ে দিই। আমাদের শ্রীপুর মাদ্রাসার জালসা ইনশাআল্লাহুল আজিজ এই মাসের 29 তারিখ, তাই তো? রবিউল হ্যাঁ জাক্কার, হ্যাঁ আব্দুল জাক্কার 2 ব্যাগ সিমেন্ট নাকি? জি, বাবার নাম জাক্কার, 2 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। 1 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ দান আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, আল্লাহ তার জীবনে সুখ শান্তি দাও, আমিন। তো কি বলছিলাম, সামনে 19 তারিখ ইনশাআল্লাহ হয়তো প্রোগ্রাম ঠিক থাকলে সামনে উত্তর তালসুরের পূর্ব মাথায় ইনশাআল্লাহ দেখা হবে। আর বলছিলাম আমাদের শ্রীপুর মাদ্রাসার জালসা, বাৎসরিক জালসা, খুব বড় মাপের জালসা হয়, সেটা সামনের 29 তারিখ, তাই তো? 29 ডিসেম্বর আমাদের মিটনাতে জালসা একটা শুনেছেন। আবার জালসা সামনের 26 তারিখ, যেটা মিটনা জামে মসজিদের জালসা ইনশাআল্লাহ। আর আগামী 16 তারিখ থাকবো আল্লাহ রাখলে, ইনশাআল্লাহ হায়াতে বাকি রাখলে তৃতীয়া ঈদগাহের জালসায় ইনশাআল্লাহ। এগুলো পাশাপাশি প্রোগ্রাম।
আপনাদের জানালাম। দোয়া করবেন আল্লাহর কাছে, সকলের আশা আল্লাহ যেন পূর্ণ করেন, আল্লাহ আমিন। আর আপনাদের আল্লাহ হায়াত দারাজ করুন। এটাকে আব্দুল আজিজ 200 টাকা, জি হ্যাঁ, এই 200 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি সদর গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। ওয়া বারিক লাহু ফিমা রাযাকতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। এটা আরেকজন আল্লাহ বেনামিতে 100 টাকা দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, আল্লাহ দুনিয়াতে দাও তাকে ইজ্জত ও সম্মান, আমিন। ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া বারিক ফি আল্লাহ মালিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া ঈমানিহি, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ বলে আমি শেষ করি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা ইগফির লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুস্থ থাকুন, আল্লাহ পাক আপনাকে সকলকে সুখে শান্তিতে রাখুন। মেহেরবানি করে আমি একজন খাদেম হিসাবে আপনাদের কাছে দোয়ার দাবিদারি যে আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন সুখে শান্তিতে রাখেন, ইজ্জতের সহিত রাখেন, ঈমানের সহিত রাখেন। আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।